সিলেট শহরের কিনব্রিজ এলাকায় এক ছিনতাইকারীকে ধরতে গিয়ে র্যাব সদস্য ইমন আচার্য ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সিলেট মহানগর পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ছিনতাইকারী বাপ্পিকে ধরতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় র্যাব সদস্য ইমন আচার্য তাদের সহযোগিতা করতে এগিয়ে যান। ছিনতাইকারীকে ধরার চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তি হঠাৎ ইমনের বুকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে অভিযুক্ত ছিনতাইকারীকে আটক করে পুলিশ। হোসাইন আহমদ সুজাদের প্রতিবেদন। শুক্রবার বেলা 12টার দিকে সিলেটের কিনব্রিজ এলাকায় বাপ্পি নামের এক ছিনতাইকারীকে ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় কিনব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন র্যাব সদস্য ইমন আচার্য। তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে এগিয়ে যান এবং ছিনতাইকারীকে ধরার চেষ্টা করেন। এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি হঠাৎ করে ইমন আচার্যের বুকে ছুরি দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রথমে ইমার্জেন্সি হয়ে সার্জারি বিভাগ, পরবর্তীতে সে আইসিইউতে তাকে নেওয়া হয়। ওখানে সে মৃত্যুবরণ করেন। ওই হামলার পর অভিযুক্ত ছিনতাইকারী বাপ্পি পাশের একটি বাসায় ঢুকে একটি শিশুকে জিম্মি করার চেষ্টা করে। পরে পুলিশের কৌশলী অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। র্যাবের সদস্য এখানে সে ব্যক্তিগত কাজে বা তাদের অন্য কোনো কাজে সে এখানে আসছিল। যখন দেখছে পুলিশ একটা ব্যক্তিকে ধাওয়া করতেছে ছিনতাইকারীকে, তখন তার সামনে যখন পড়েছে সে তাকে ধরতে চেষ্টা করছে। বুঝতে পারছেন? আর এত সিভিলে ছিল, ধরতে চেষ্টা করছে, তখন সে তাকে ছুরি মেরে সে আরো ছুরি নিয়ে সামনে চলে যাচ্ছিল। সে দূরে একটা পাশে আশ্রয় নেয়। ওখানে গিয়ে সে একটা বাচ্চার গলায় ছুরি ধরে তাকে অ্যারেস্ট করতে আসে, সেই কাজটা করবে। তখন আমার পুলিশ সদস্যরা সাহসিকতার সাথে কিন্তু আপনার তাকে আটক করতে সক্ষম হয় এবং সে বর্তমানে কোতোয়ালি থানা হেফাজতে আছে। ঘটনায় জড়িত আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট।